ও দোকানি, হ্যাঁ বলো, কি বলছো? বলছি আমাকে কি 500 টাকা মতো বাকি দেওয়া যাবে? 500 টাকা মাল নেবে বাকিতে? না গো, 500 টাকার মাল নেবো না, নগদ 500 টাকা নেবো। তুমি যদি দিতে না আমার খুব উপকার হতো। 500 টাকা নগদ? তোমরা কি মনে করেছো বলো তো? এই বাকিতে মাল নিয়ে যাচ্ছ, সেই পয়সা দেওয়ার নাম নেই, আবার ঘুরিয়ে মালের বদলে বলছি যে আমাকে নগদ 500 টাকা দাও। এটা কি সম্ভব ব্যাপার বলো দেখিনি? হ্যাঁ, মাল নিচ্ছ বাকিতে, সে পয়সা দিচ্ছ না। হ্যাঁ, মালটা নিচ্ছ ঠিক আছে, দিচ্ছি, হ্যাঁ, সব মাল নাও, সে জায়গায় আবার বলছে যে না, মালও চাইছো বাকিতে, আবার নগদ পয়সাও চাইছো। হ্যাঁ, আমরা ব্যবসা করবো কি করে গো? না না, হবে না, হবে না, 500 টাকা দিতে পারবো না আমি নগদ। খুব উপকার হতো গো, আমার খুব দরকার ছিল, 2-1 দিনের ভেতরই তোমাকে আমি দিয়ে যেতাম। আরে বললাম তো তোমাকে যে নগদ ধার আমি দিতে পারবো না। এমনি সবাইকে বাকি দিয়ে দিয়ে আমার অবস্থা খারাপ ব্যবসা, তার উপর তুমি নগদ ধার চাইছো। আমি কি হিসাবে তোমাকে নগদ ধারটা দেবো বলো তো? এই পয়সাই বাকি নিয়ে কদিন হয়ে গেল, দেওয়ার নাম নেই, আবার বলছো যে 500 টাকা নগদ দাও। না না, আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না বলছি তো। তুমি যাও বাবা, তুমি এসব আমাকে বলো না। দিলে খুব ভালো হতো, দেবে না বলছো, কি করবো আর। ভালো হবে না? দিলে তো ভালোই হয়। খুব মজা পেয়েছো, বাকিতে মাল নিচ্ছ, সেখানে খাতায় ধার রেখে যাচ্ছ, আবার বলছো নগদ পয়সা দাও। ভালো হবে না? এরপর কদিন পর বলবে যে মাল কোটায় নিয়ে যাচ্ছি, রান্না করে খাইয়ে দাও। মজা, খুব মজা তোমাদের, না? আর আমাদের ব্যবসা করতে কাটিয়ে যাচ্ছে। আমরা মহাজনের কাছে মাল আনতে গেলে 1 টাকা আমাদেরকে বাকি দেয় না। 1 টাকা বাকি হলে সেই মালটা কেড়ে নিয়ে চলে যায়, যে থাক, এই মালটা নিয়ে না, আবার কালকে নেবে, যা পয়সা নিয়েছে তাই মাল না। খুব মজা। এই যা, দোকানদার পয়সাটা দিল না, খুব তো সমস্যায় পড়ে গেলাম। পয়সাটা তো জোগাড় করতেই হবে, না হলে তো মান সম্মানে পড়ে যাব। কিছু একটা বুদ্ধি লাগাতে হবে। যাই, আরেকবার যাই, দেখি কি হয়। টমেটো সব শেষ হয়ে আসলো, তো নিয়ে আসতে হবে। এই তো কটা রয়েছে চেন। ও দোকানি, হ্যাঁ বলো, কি বলছো? এই দেখো তো আমার খাতায় তুমি ক টাকা পাও। ও, পয়সা দেবে নাকি? হ্যাঁ, দিতে তো হবে, ধার তো শোধ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই। দাঁড়া, আমি খাতাটা দেখছি, না পয়সাটা পেয়ে যাবো আজকে। ও, এই তো তোমার কাছে ওই 549, মানে 550 টাকাই ধরো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি এক কাজ করো, 450 টাকা আমাকে ফেরত দাও। নিশ্চয়ই 1000 টাকা দেবে, দুটো 500 টাকার নোট দেবে। ঠিক আছে, অসুবিধা নেই বাবা, কথার জন্য না, যাক পয়সাটা তো বেরিয়ে আসছে আমার, বললাম তাই। হ্যাঁ, এই যে 200, 200, 450, 450। হ্যাঁ না, ধরো 450 টাকা। আচ্ছা, তাহলে খাতায় আছে 550 আর এই 450, তাহলে কত হচ্ছে? খাতায় 550, আর তোমার হাতে দিলাম এখন 450। তাহলে তুমি আমাকে 1000 টাকা দাও, তাহলেই হবে। ওই 1000 টাকাটা না তুমি খাতায় লিখে রাখো, আমি 2 দিন পর এসে দিয়ে যাব। এই সাংঘাতিক মহিলা, হ্যাঁ? ভাবলাম যে ডোজের জ্বালায় আমাকে টাকাটা শোধ করতে আসলো, ধার শোধ করা তো দূরে থাক, আরো 450 টাকা নিয়ে চলে গেল, 500 টাকা চাইতে এসেছিল। হ্যাঁ, আর আমারও বড় ভুল, যে আগে 1000 টাকাটা হাতে নেওয়া দরকার ছিল, তারপরে ওকে 450 টাকাটা দেওয়া দরকার ছিল। এই ভুল আমি আর কোনোদিন করবো না। ঠিক আছে, যাবে কোথায়, পয়সা তো ঠিক শোধ হবে। আর কোনোদিন চাইও, কিরকম দেবো? এরকম খদ্দের আসলে ব্যবসা কি করবো, মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, কি সাংঘাতিক বুদ্ধি রে বাবা। হ্যাঁ।